আজকে আমরা পরিমিতির চ্যাপ্টার এর শর্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। পরিমিতি থেকে আমাদের টোটাল ১ মার্কের কোয়েশ্চেন আসবে কত? ৩ মার্কের। ২ মার্কের কোয়েশ্চেন আসবে হচ্ছে ২ টো অর্থাৎ ৪ মার্ক। আর ৪ মার্কের কোয়েশ্চেন আসবে ২ টো, টোটাল হচ্ছে ৮ মার্ক। এখান থেকে আমরা ১৫ নাম্বার টোটাল পাচ্ছি। এই ১৫ মার্কের মধ্যে আজকে আমরা শুধু শর্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো আস্তে আমরা কোয়েশ্চেনের দিকে আগাই। কি জয়েন করছে ১ মিনিট। ঠিক আছে, তাহলে ১ নাম্বারের জন্য ১ম কোয়েশ্চেন যেটা আমাদেরকে দেওয়া হয়েছে। ১ নাম্বার কোয়েশ্চেনে বলেছে ২টি ঘনকের আয়তনের অনুপাত। ২টি ঘনক আছে। ২টি ঘনকের আয়তনের অনুপাত কত দেওয়া আছে? 1:27, 1:27 যদি হয় তাহলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? যারা খাতা নিয়ে বসেছো শুরু করে দাও। ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল এর অনুপাত কত? ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? পারবে কেউ? কারো অ্যান্সার হয়েছে? দেখো আয়তনের অনুপাত দেওয়া আছে। আমি যদি ধরে নিই যে ঘনক দুটো বাহু হচ্ছে একটা A আর একটা B, তাহলে ওদের আয়তন অনুপাত ফর্মুলা অনুযায়ী কি হবে? যেহেতু ঘনক ওদের আয়তন হবে হচ্ছে A কিউব, তাহলে হবে A কিউব ইসটু B কিউব, তাই না? আর আয়তন অনুপাত তো দেওয়া আছে 1:27, তাহলে আমরা লিখতে পারি শর্ত অনুযায়ী A কিউব ইসটু B কিউব সমান সমান 1:27। অর্থাৎ আমরা বলতে পারি A কিউব বাই B কিউব সমান সমান কত? 1/27, বা A বাই বি এর হোল কিউব সমান কত হবে? 1/3 এর হোল কিউব। বোথ সাইড যদি কিউব ক্যানসেল করি তাহলে কি পেলাম? A বাই বি সমান সমান 1/3। জানতে চেয়েছি কি সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়? সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়? 6a অ্যান্সার স্কয়ার। বেরিয়ে গেছে। হ্যাঁ, বলো। অ্যান্সার বেরিয়ে গেছে। আচ্ছা, কত আসলো? 1:9। 1:9। ভেরি গুড। তাহলে আমরা কি করছি? উভয় পক্ষে 6 দিয়ে গুণ করছি। তাহলে প্রথমে 6 দিয়ে না গুণ করে প্রথমে ফর্মুলাটাকে নিয়ে আসার জন্য স্কোয়ার করি, তাই তো? তাহলে যদি স্কোয়ার করি তাহলে কত হবে? স্কোয়ার করলে a স্কোয়ার বাই b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। আর বোথ সাইড যদি 6 গুণ করে দিই তাহলে দেখো ক্ষেত্রফলের অনুপাত কত হয়ে যাচ্ছে? 1:9। ঠিক বলেছে আফরিন। নেক্সট পরের অঙ্কে যাব। কেউ রিকোয়েস্ট পাঠাচ্ছে আমাকে বারবার। কি এটা রিকোয়েস্ট পাঠাচ্ছে বারবার? নেক্সট ২ নাম্বার। ২ নাম্বারের জন্য নেক্সট কোয়েশ্চেন দেখো। বলেছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল S। আমি কোয়েশ্চেনটা সম্পূর্ণ লিখছি না, তোমরা নোট ডাউন করো। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে S বর্গ একক। S বর্গ একক বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। বলেছে কর্ণের দৈর্ঘ্য D। কর্ণ বলেছে কত? D একক। বলেছে S আর D এর মধ্যে সম্পর্ক কি? কি বলেছে? S এবং D এর মধ্যে কি সম্পর্ক হবে? পারবে? হ্যাঁ, পারবো। তাড়াতাড়ি করে ফেলো। যারা পারবে নিজে, নিজে খুব তাড়াতাড়ি করে ফেলো। যারা পারছো না তাদের জন্য বলছি, দেখো ঘনকের বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল S। তো ঘনকের বাহু যদি আমরা A ধরে নিই তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6a স্কয়ার। এটাকে আমরা সমান, সমান লিখতে পারবো S। আবার ঘনকের কর্ণ বলে দিয়েছে কত? D। তো ঘনকের বাহু যদি A হয় তাহলে কর্ণ কত হবে? √3 ইন্টু A। সেটাকে আমরা কি লিখতে পারবো? D সমান, সমান √3 ইন্টু A, তাই না?
তাহলে এখান থেকে আমরা যদি এটাকে ঘুরিয়ে লিখি তাহলে √3a = d। আচ্ছা এটাকে যদি ফ্রি করি তাহলে কত হবে? a = d বাই কত? √3। আমার দরকার হচ্ছে কি s আর d এর মধ্যে সম্পর্ক, তাই না? তাহলে এটাকে আমরা রিমুভ করার চেষ্টা করি। এখানে আছে 6a² তো আমি এখানেও 6a² নিয়ে আসতে চাইছি। তাহলে যদি স্কোয়ার করি তাহলে হয়ে যাবে d²/3। তাহলে 6 দিয়ে গুণ করে দিচ্ছি। 6a² সমান কত হবে? 6d²/3 কাটাকুটি করলে 2d²। তাহলে এটাকে যদি ১ নম্বর সমীকরণ দিই, আর এটাকে যদি আমরা ২ নম্বর সমীকরণ দিই, তাহলে দেখো তো ১ আর ২ যদি তুলনা করি তাহলে কি পাচ্ছি? s = 2d²। s = কি পাচ্ছি? 2d²। বা এটাকে অনেক সময় ঘুরিয়ে এরকমও লেখা যেতে পারে যে d² কত হয়ে হবে? গেছে করা। s/2 হবে। তাই না? আর যদি কোনো সময় হ্যাঁ। d এর মান বের করতে বলে সেক্ষেত্রে আমরা লিখে দেব কত? √s/2। ঠিক আছে? পরেরটাতে যাব। কে বারবার রিকোয়েস্ট পাঠাচ্ছে আমি বুঝতে পারছি না। আর আমি কাউকে জয়েন করতে দেব না। নেক্সট কোয়েশ্চেন ৩ নম্বরের জন্য। বলেছে 14 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট h এর মান বলেছে কত? 14 সেন্টিমিটার। উচ্চতা বিশিষ্ট একটা চোঙের আয়তন, চোঙের আয়তন v এর মান বলে দিয়েছে কত? 6336 6336 ঘন সেমি। যদি হয় তাহলে বলেছে ভূমির ব্যাস কত হবে? ভূমির ব্যাস বলেছে কত হবে? অর্থাৎ কার মান জানতে চাইছে? 2r এর মান জানতে চাইছে। তাহলে এরকম টাইপের একটা চোঙ আছে, যে চোঙটার কি বলে দিয়েছে? চোঙটার বলে দিয়েছে h এর মান, উচ্চতা h এর মান বলে দিয়েছে 14 সেন্টিমিটার। ধরে নাও তোমরা ব্যাসার্ধ কত হবে? r। ধরে নাও ব্যাসার্ধ কত হবে? r। তাহলে সেক্ষেত্রে v এর তো মান দেওয়া আছে। কিন্তু আমরা ফর্মুলা অনুযায়ী v কি জানি? চোঙের আয়তনের ফর্মুলা কে বলবে? তাড়াতাড়ি। বলছে না কেউ। পাই r²h, তাই তো? পাই r²h। তাহলে পাই r²h সমান কি লিখতে পারবো? 6336, যেখানে মান দেওয়া আছে কার? পায়ের মান জানি আমরা কত? 22/7। r² এর মান r তো বের করব। h এর মান কত বলে দিয়েছে? 14 সমান কত? 6336। এখান থেকে আমরা যদি কাটাকুটি করি তাহলে ফাইনালি দেখো কি আসছে? r² সমান, পুরো কাটাকুটি করবে এই রাশিগুলোকে ওপরে নিয়ে যদি চলে যাই তাহলে 6336 কে প্রথমে ওপরে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কত হবে? 7/14 × 22। তোমরা আরামসে কাটাকুটি করো, কাটাকুটি করে আসবে 144। তাহলে r এর মান কত আসবে? r এর মান আসবে 12। r এর মান যদি 12 আসে, জানতে চেয়েছে ব্যাস কত। ঠিক আছে? বলেছে ব্যাস কত? তাহলে ব্যাস কত হবে? 2r। তাহলে 2 × 12 অর্থাৎ 24 সেমি। কারো কিছু ডাউট আছে? কারো কোনো প্রবলেম? না স্যার। পরেরটাতে যাচ্ছি তাহলে। ৪ নাম্বার। ৪ নাম্বারে নেক্সট কোয়েশ্চেন বলেছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত। দুটা নিরেট গোলক আছে যাদের আয়তনের অনুপাত v1:v2 এর মান দেওয়া আছে কত? 1:8। 1:8 দেওয়া আছে। বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? বক্রতলের ক্ষেত্রফল a:2a2, a1:a2 এর মান বলেছে কত হবে? ঠিক আছে? বক্রতলের ক্ষেত্রফল কত হবে সেটা জানতে চেয়েছে। কি করা যায়? ১ মিনিট দাঁড়াও তো, ভিডিওটা পজ করছি। হ্যাঁ, তো বলেছে হচ্ছে আ দুটা নিরেট গোলক আছে যাদের আয়তনের অনুপাত বলেছে 1:8, দুটো ভিন্ন গোলকের। বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে দুটা ভিন্ন নিরেট গোলক যদি থাকে, এরকম টাইপের ধরে নাও দুটো গোলক আছে। ঠিক আছে? এরকম দুটো ভিন্ন গোলক আছে। যার একটার ব্যাসার্ধ আমি ধরে নিলাম r1, আরেকটার ব্যাসার্ধ ধরে নিলাম কত? r2। সেক্ষেত্রে এই গোলকটার আয়তনের ফর্মুলা কি হবে বলো? 4/3 না? 4/3 পাই r1 কিউব। আর এই গোলকটার আয়তন কত হবে? 4/3 পাই r2 এর কিউব। তাই না?
এবার যদি দুটার অনুপাত করি তাহলে কত হবে 4/3 পাই r1 কিউব ইস টু 4/3 পাই r2 কিউব। এটা হচ্ছে অনুপাত, যেটা আমরা কত বলতে পারি 1:8 এর সাথে সমান। কারণ কোশ্চেনে বলে দিয়েছে আয়তনের অনুপাত কত আছে 1:8। তাহলে এখান থেকে যদি আমরা 4/3 আর 4/3 ক্যানসেল করে দিই, পাই আর পাই ক্যানসেল করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো r1 এর কিউব বাই r2 এর কিউব সমান সমান কত 1/8, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো r1/r2 এর হোল কিউব সমান কত বলতে পারবো 1/2 এর কিউব। দেখো কিউব আর কিউব যদি ক্যানসেল করে দিই তাহলে আল্টিমেটলি কি পাচ্ছি r1/r2 সমান সমান 1/2, তাই না? এবার ব্যাসার্ধের অনুপাতটা বের করে নিলাম। এ ধরনের অঙ্কের ক্ষেত্রে ব্যাসার্ধের অনুপাতটাই ১ম এ বের করে নিতে হয়। তারপর আমরা পরবর্তী ফর্মুলায় চলে যাব। এবার বলেছে হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে আমাকে জানতে হবে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হয়? কত হয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল? 4 পাই আর স্কয়ার। তাহলে 4 পাই আমি এড করছি দুদিকেই। 4 পাই r1 এর স্কোয়ার। আমি একবারে করতে গেলে হয়তো অনেকে ব্যাপারটা বুঝতে পারবে না। একটু ভেঙে দিয়ে করি। ১ম এ কি করছি r1/r2 এর স্কোয়ার সমান সমান এদিকেও স্কোয়ার করলে 1/4 হয়ে যাবে। তাই না? এবার বাঁদিকে উভয় পক্ষে কি করছি 4 পাই এড করছি। তাহলে 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r1 স্কোয়ার। ডান দিকে আর কিছু এড হবে না। কেন হবে না? কারণ অলরেডি আমরা বাঁদিকেই লব আর হরে গুণ করে দিয়েছি। তাহলে আমরা কি পেলাম? ১ম গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর ২য় গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত পেলাম? 1:4, তাই তো? এটা তাহলে অ্যান্সার। সবাই বুঝতে পেরেছ? পরের অঙ্কের দিকে আগাচ্ছি তাহলে। ডাউট হলে অবশ্যই আমাকে বলবে। কেউ কিছু বলছো না, আমি ধরে নেব যে তোমাদের ক্লিয়ার আছে। নেক্সট বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করা হলো। বলেছে শঙ্কুর আয়তন কতটা বৃদ্ধি পাবে? লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধটা ধরে নাও যেটা একটা শঙ্কু আছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের শঙ্কু, যেখানে শঙ্কুটার কি বলেছে ব্যাসার্ধটাকে একই রেখে উচ্চতাকে ডাবল করে দিয়েছে। মানে ব্যাসার্ধকে সেম রেখেছে কিন্তু উচ্চতাকে ডাবল করে দিয়েছে, এরকম টাইপের করে দিয়েছে। ধরে নাও আগে ব্যাসার্ধ ছিল আর, এখনো ব্যাসার্ধ সেম আর আছে। আগে উচ্চতা ধরে নাও ছিল এইচ, এখন উচ্চতাটা হয়ে গেছে কত 2h, ডাবল হয়ে গেছে। যদি এরকম হয়ে যায় তাহলে বলেছে আয়তন কতটা বৃদ্ধি পাবে, শতকরা কত বৃদ্ধি পাবে সেটা জানতে চেয়েছে। তাহলে যখন ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ ছিল তখন তার আয়তন কত ছিল? আমি ধরে নিচ্ছি এটা শঙ্কুর নাম দিচ্ছি এ শঙ্কু, এটা শঙ্কুর নাম দিচ্ছি বি শঙ্কু। তাহলে এ শঙ্কুর ক্ষেত্রে আয়তন V1 কত ছিল? 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। আর দ্বিতীয় শঙ্কুর ক্ষেত্রে অর্থাৎ বি শঙ্কুর ক্ষেত্রে V2 দ্বিতীয় আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ার 2h, তাই না? তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো 2 আর 2 তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটা বর্তমানের শঙ্কুটা। আয়তন যখন কি করে দিয়েছে ডাবল করে দিয়েছে। তাহলে দেখো তো আয়তন কতটা বাড়লো। তাহলে এটা বর্তমান আয়তন যেটা কিনা দ্বিগুণ করেছে, তাহলে অবভিয়াসলি এই আয়তনটা কি হবে? বেশি হবে। তাহলে V2 মাইনাস V1 যদি করি তাহলে আয়তনের আমরা কি পাবো? পার্থক্য পাবো। অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ থেকে আমরা বাদ দেবো কাকে? 1/3 পাই আর স্কোয়ার এইচ কে বাদ দেবো। ঠিক আছে? তাহলে বাদ দিলে কত হবে? লসাগু হয়ে যাবে কত? 3। 3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ। তাহলে আল্টিমেটলি কত হলো? 2/3 পাই আর স্কোয়ার এইচ। বোঝা গেল সবার? এটা হলো আয়তন বৃদ্ধি। কিন্তু শুধু আয়তন বৃদ্ধি না, বলেছে আয়তনের শতকরা বৃদ্ধি কত হবে। ঠিক আছে? স্যার, হ্যাঁ, বলো। যে নতুন শঙ্কুটার ক্ষেত্রে 1/3 ছিল ওখানে, তো হুম। 3 আর 2 কি করে কাটলো? কোথায় 3 আর 2 কেটে গেল? ও সরি, সরি, সরি। এটা আমার ভুল। আমার সরি, সরি, সরি। এটা অ্যাকচুয়ালি লিখেছি আমি এমন করে যে আমি ভুল করে এটা কেটে ফেলেছি। থ্যাংক ইউ। এটা 1/3 ছিল। কেউ বলছো না। পেনটা অ্যাকচুয়ালি এমনভাবে লিখছে না। তাহলে এটা কাটাকুটি হবে না, ঠিক আছে? এটা তাহলে কত হবে? পুরোটাই মেটাতে হবে আমাকে এখন।
তাহলে দেখো ভি ওয়ান মাইনাস ভি2 মাইনাস ভি1 সমান সমান কত হবে 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ। লসগু তাহলে কত হচ্ছে 3 হবে লসগু। তাহলে হয়ে যাচ্ছে 2 পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ। তাহলে কত হবে পাই আর স্কোয়ার এইচ বাই 3। এটা হচ্ছে তো কি তসলিমা? হ্যাঁ স্যার। হুম। হুম। এবার জানতে চেয়েছে শতকরা কত বৃদ্ধি হয়েছে। তাহলে শতকরা বৃদ্ধি সমান কত হবে? শতকরা বৃদ্ধি কত হবে? কত বৃদ্ধি হয়েছে? পাই আর স্কোয়ার এইচ বাই 3 বৃদ্ধি হয়েছে। এই তো? কতর উপর বৃদ্ধি হয়েছে? বৃদ্ধি হয়েছে এর ওপর। এটা ছিল আগে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু কত? 100। তাই তো? শতকরা করার ফর্মুলা কি? কতটা বৃদ্ধি হলো, মোট কত ছিল আর ইন্টু 100। তাহলে এই মানটা দেখো পুরোটা কেটে যাচ্ছে। তাহলে অ্যান্সার কত হবে? 100%। তাহলে 100% বৃদ্ধি হয়েছে। ঠিক আছে? ক্লিয়ার? পরের অঙ্কের দিকে যাব। 6 নম্বরের জন্য আমাদের অঙ্ক দেখো। নেক্সট 6 নম্বর। নেক্সট বলেছি একটা লম্ববৃত্তাকার চোঙ আছে যার ব্যাসার্ধ এই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। আজকে লেখাটা একটু বেশি খারাপ হচ্ছে। চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতাকে দ্বিগুণ করেছে। ব্যাসার্ধকে অর্ধেক করেছে আর উচ্চতাকে কি করেছে? দ্বিগুণ করেছে। তাহলে আগে ব্যাসার্ধ ধরে নিলাম কত আছে? আর ছিল। ব্যাসার্ধকে কি করেছে? দ্বিগুণ করেছে না? ব্যাসার্ধকে অর্ধেক করেছে, সরি, ব্যাসার্ধকে অর্ধেক করেছে, তাহলে এটা হয়ে গেল r/2। আর উচ্চতাকে কি করেছে? দ্বিগুণ করেছে। তাহলে উচ্চতা যদি এটা h হয় তাহলে এটা কত হবে? 2h হবে। তাহলে বলেছে যে তোমার পূর্বের চোঙের আয়তন চেয়ে বর্তমানের চোঙের আয়তনের কি পার্থক্য হচ্ছে? আবার কে জয়েন করছে? দীপিকা। বুঝে যাচ্ছে দীপিকা? বোর্ড দেখতে পাচ্ছ? হ্যালো। নেক্সট দেখো। তাহলে আমরা পূর্ববর্তী চোঙের কি বের করব? প্রথমে আয়তনটা বের করি আর পরবর্তী চোঙের কি বের করব? আয়তন বের করব। তসলিমা বলো পূর্ববর্তী চোঙের আয়তন কত হবে? শোনা যাচ্ছে? পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ হচ্ছে পূর্ববর্তী চোঙের আয়তন, যেটাকে আমরা কি নাম দিচ্ছি? ভি1 নাম দিচ্ছি। আচ্ছা, এবার ভি2 কত হবে? ভি2 হবে হচ্ছে কত? পাই r/2 এর স্কোয়ার ইন্টু কত? 2h। তাই না? এটা হলো বর্তমান আয়তন, যেটা কাটাকুটি যদি করি তাহলে একটু আগে মানটাকে ভেঙে দিই। তাহলে হবে r²/4 ইন্টু 2h। তাহলে হচ্ছে পাই r²h/2। তাই তো? এবার আয়তনটা দেখি কতটা পরিবর্তন হয়েছে। জানতে কি চেয়েছে? আয়তনের অনুপাত কত আছে। এখানে অনুপাতটা নর্মালি জানতে চেয়েছে, পূর্বে আয়তন আর বর্তমান আয়তনের অনুপাতটা কত। তাহলে অতএব v1:v2 সমান সমান পাই আর স্কোয়ার এইচ ইস টু কত? পাই আর স্কোয়ার এইচ বাই 2। পুরো মানটা কেটে যাচ্ছে, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2:1। তাহলে অনুপাত হবে হচ্ছে 2:1। নেক্সট 6 নম্বর। 7 নম্বর নাকি? 7 নম্বর। 7 নম্বর বলেছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলক আছে। এরকম টাইপের অর্ধেক গোলক আছে, যেটার ব্যাসার্ধ কত বলেছে? 7 সেন্টিমিটার। আর এর মান বলে দিয়েছে 7 সেন্টিমিটার। বলেছে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? কে পারবে? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়?
3 pi r²। ঠিক 3 পাই r²। কেমন করে? গোটা গোলক যদি থাকে তার হয় কত? 4 পাই r², তাই না? গোটা গোলকের হয় 4 পাই r²। তাহলে ওকে যদি অর্ধেক করে কেটে নিই তাহলে কত হবে? 2 পাই r² হওয়া উচিত। কিন্তু অর্ধেক করে যখন কেটে নিলাম তো ওপরে একটা তল আছে। যেই তলটা কি আছে? বৃত্তাকার আছে। তাহলে ওর ক্ষেত্রফল কত হবে? পাই r²। তাহলে ওপরের তলটা বৃত্তাকার তলটা হচ্ছে পাই r², আর বাইরের এই বক্রতলটা হচ্ছে কত? 2 পাই r²। মিলে মোট হচ্ছে কত? 3 পাই r²। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়? 3 পাই r²। যদি কিনা সেটা নিরেট থাকে। যদি নিরেট না থাকে, ফাঁপা থাকে মানে বাটি আকৃতি থাকে, তাহলে কিন্তু এক্সাক্টলি 2 পাই r² হবে। এই অঞ্চলটা ফাঁকা থাকবে। ঠিক আছে? তাহলে যেহেতু এখানে নিরেট বলেছে, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 3 পাই r²। 3 pi। যেখানে 3 ইন্টু পাই এর ভ্যালু আমরা জানি, কিন্তু অপশনে এখানে যেগুলো দিয়ে রেখেছে না সেখানে অলরেডি পাই আছে। তাহলে পাই এর ভ্যালু বসাবো না। যদি দেওয়া না থাকে তাহলে পাই এর ভ্যালু বসাবে। আর এর স্কোয়ার, আর এর মান কত দেওয়া ছিল? 7। তাহলে 7 এর স্কোয়ার, তাহলে 3 ইন্টু 49 ইন্টু কত হবে? পাই। তাহলে অ্যান্সার কত হবে? 147 পাই। যদি অপশনে পাই দিয়ে থাকে তাহলে মান বসানোর দরকার নেই। আর যদি দেখো যে পাই নেই তাহলে পায়ের মান 22/7 বসিয়ে কাটাকুটি করে দেবে। নেক্সট 8 মার্কের জন্য নেক্সট কোশ্চেন। 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে বলেছে ডি একক ব্যাস বিশিষ্ট অর্ধগোলকের আয়তন কত হবে? ডি একক ব্যাস বিশিষ্ট, এটা খুব সহজ কোশ্চেন, বলো তো। ডি একক ব্যাস বিশিষ্ট অর্ধগোলকের আয়তন কি হয়? কে পারবে? স্যার, বলো। অর্ধগোলকের আয়তনের ফর্মুলা তো 2/3 পাই r কিউব। 2/3 পাই r কিউব, একদম ঠিক বলেছো। কারণ পূর্ণ গোলকের ক্ষেত্রে কি হয়? 4/3 পাই r কিউব হয়। হ্যাঁ। তারপর তাহলে আমরা এখানে মানটা বসানোর চেষ্টা করি। 2/3, এবার কি বলেছে? ডি একক ব্যাস বিশিষ্ট বলেছে, কিন্তু এই জায়গাটা খেয়াল রাখতে হবে, ব্যাস বিশিষ্ট বলেছে। তাহলে আমরা কি করি? আর এর মানটা ব্যাসার্ধ বসাই। তাহলে অ্যাকচুয়ালি আর এর মানটা কত? d/2 বসাবো। তাহলে 2/3 পাই ইন্টু কত? d/2 এর হোল কিউব। তাহলে কত হচ্ছে দেখো? 2/3 পাই d³/8, তাই না? তাহলে যদি কাটাকুটি করি তাহলে কত হবে? এটা 4। তাহলে পাচ্ছি হচ্ছে পাই d³ কত? 12। এটা হবে অ্যান্সার। ভুল করে কেউ আর এর মান ডি বসাবে না। নেক্সট আমরা যাচ্ছি 9 নম্বর দিকে। 9 নম্বর কোশ্চেন। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকের ব্যাসার্ধ কত হবে? বক্রতল আর 3 গুণ আয়তনের বলেছে সংখ্যামান সমান হলে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে গোলকের? কোশ্চেনটা বোঝা গেল? একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল যদি ব্যাসার্ধ আর হয় তাহলে বলো তো বক্রতলের ক্ষেত্রফল কত হয়? 4 pi বক্র r²। 4 পাই আর 4 pi r²। স্কোয়ার হয় বক্রতলের ক্ষেত্রফল। এবার এটা বলেছে 3 গুণ আয়তনের সাথে সমান। তাহলে আয়তনের ফর্মুলা কত? 4/3 পাই আর কিউব, তার 3 গুণের সাথে সমান। তাহলে করলাম 3 গুণ। এবার দেখো কাটাকুটি করি। 3 আর 3 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল। এখানে আছে আর স্কোয়ার, এখানে আছে আর কিউব। তাহলে আর স্কোয়ার আর এখানকার আর স্কোয়ার ক্যান্সেল করলে থাকবে একটা আর। তাহলে আর এর ভ্যালু কত পেয়ে গেলাম? 1। আর এর ভ্যালু পেলাম 1। জানতে চেয়েছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে 1 একক। যেহেতু কোনো কিছু দেওয়া নেই মান একক, তাহলে লেখো। ঠিক আছে? খুব ইজি কোশ্চেন ছিল। নেক্সট 10 নম্বর। 10 নম্বর বলেছে আর দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট গোলক আছে কত? আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট গোলকে গলিয়ে আর একক উচ্চতার একটা কি করেছে? শঙ্কু বানিয়ে দিয়েছে। আর একক উচ্চতার এই এইচ এর মানটা কত বলেছে? আর যদি শঙ্কু বানাই তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত? আমি ধরে নিচ্ছি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরে নিলাম।
তাহলে এখানে জানতে চেয়েছে ব্যাসার্ধের মান কত হবে। বলো দেখি কে পারবে। কোশ্চেনটা যে বুঝতে পারোনি আরেকবার বলছি, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলককে গলিয়েছে, গলিয়ে কি করেছে শঙ্কু বানিয়েছে, যার উচ্চতা আবার বলে দিয়েছে আর। যখনই গলিয়ে দিবে লিকুইড করবে তখন আমরা কি করব, তার আয়তন বের করব। ঠিক আছে, স্যার 2 আর হবে অ্যান্সার। 2 আর হবে, ভেরি গুড। তাহলে আমরা লিখতে পারি 1/3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার আর ইজ ইকুয়াল টু 4/3 পাই স্মল আর কিউব, তাই না? তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি 3 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর একটা করে কি ক্যান্সেল হয়ে যাবে, আর ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, ক্যাপিটাল আর স্কোয়ার সমান সমান কি হচ্ছে দেখো 4r স্কোয়ার, তাই না? তাহলে ক্যাপিটাল আর সমান সমান হয়ে যাবে 2r। একদম ঠিক বলেছে। নেক্সট 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, লম্ববৃত্তাকার একটা শঙ্কু আছে, যেই শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বলেছে r/2, ব্যাসার্ধটা বলে দিয়েছে r/2, এবং তির্যক উচ্চতাটা বলেছে 12, তির্যক উচ্চতা বলেছে 12, বলেছে ওর সমগ্র তলের ক্ষেত্রফল কত, সমগ্র তলের ক্ষেত্রফল কত, কি হবে? স্যার কোশ্চেনটা আরেকবার বলুন তো। বলেছে একটা শঙ্কু আছে যার ব্যাসার্ধটার মান হচ্ছে r/2, তির্যক উচ্চতা 12, তো বলেছে ওর সমগ্র তলের ক্ষেত্রফল কত আছে বলো। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা মনে আছে কারু? হ্যাঁ স্যার স- বলবো। সমগ্র তল বলতে কি বোঝায়, একটা তির্যক তল আর এই যে একটা ভূমি, হ্যাঁ আরেকটা। তাই না? হ্যাঁ তো তির্যক তলের ওটা ক্ষেত্রফল কত, হলো তির্যক তলের ক্ষেত্রফল কত বলো, পাই আর এল না, পাই আর আর এল, আর তারপরে আছে ভূমি, ভূমি কত, পাই আর স্কোয়ার, হুম, এটা যোগ করলে আমরা সমগ্র তল পেয়ে যাবো। তাই তো এখানে আমি স্মল আর লিখছি না, ক্যাপিটাল আর লিখছি, যেন ওই আরটার সাথে গুলিয়ে না যায়। তাই তো এখানে স্মল আর সমান হচ্ছে r/2, ক্যাপিটাল আর সমান হচ্ছে r/2। তাহলে এখানে যদি কমন নিয়ে নিই আর, তাহলে কি হচ্ছে, আর কমন নিলে পাই আরও কমন যাবে, অ্যাকচুয়ালি পাই আর কমন নিলে এল প্লাস আর, তাই তো মানগুলো বসিয়ে দিই, পাই তো পাই থাকলো, ক্যাপিটাল আর এর মান কত, স্মল r/2, তাহলে এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে 12, আর আর এর মান হচ্ছে স্মল r/2। দেখো এটা ক্যালকুলেশন করে কত হচ্ছে, পাই আর ইন্টু এল প্লাস r/4। এটা লসও করলে 2 হবে না, তাহলে 4l প্লাস আর, তাহলে এখানে কত হচ্ছে, এই 2টা যদি ভিতরে নিয়ে নিই তাহলে হচ্ছে পাই আর, পাই আর 4l প্লাস r/4, এটা বলছো নাকি ভেঙে দিয়েছো? আরও যদি ভাঙি তাহলে এরকম লেখা যেতে পারে পাই আর এল প্লাস r/4। হ্যাঁ এটাই। হুম, ঠিক। সবাই বুঝতে পেরেছে? তসলিমা আছে না, হ্যাঁ ঘুমিয়ে স্যার। পড়েছে, খাচ্ছ নাকি? না। 12 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক, এ হচ্ছে একটা নিরেট অর্ধগোলক, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত। এখান থেকে বলেছে সর্ববৃহৎ যে শঙ্কুটা কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে, এই শঙ্কুর আয়তন কত হবে। ঠিক আছে, সিকিউরিটি গার্ড হিসেবে কারো বাড়িতে কুকুর লাগলে নিয়ে যাও তো, আমাদের পাড়াতে খুব আমদানি হয়েছে। তাহলে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা অর্ধগোলক আছে, সেখান থেকে বলেছে সর্ববৃহৎ কত কুকুর কাটা যাবে, না শঙ্কু কাটা যাবে, কুকুরগুলোকে আগে কাটতে হবে। কি বলছো, কি করা যায়, কেউ বলবে না?
তসলিমা মনে হয় আজকে খাতা কলম নিয়ে বসেনি, বুঝতে পারছি। কোশ্চেন গুলো না টুকলে অত মনে থাকে নাকি কোশ্চেন? তো নোট ডাউন করো, আমি বলছি তো। এগুলো নোট ডাউন করো। ছবিটা এঁকে দিয়েছি তো। করা যায়? আমি লিখে দেবো কোশ্চেন বলছি একটা, একটা করে। হ্যাঁ। হ্যাঁ স্যার, কোশ্চেনের জন্য না অসুবিধা হচ্ছে। তো এতক্ষণ ধরে যে ক্লাসটা চলে যাচ্ছে তো একটা সমস্যা হচ্ছে, তো আমাকে বলবে না যে স্যার এটা এরকম করলে বেটার হয়? আমরা অসুবিধা বোধ করছি। আজব তো। আমি লিখছি তাহলে, দেখো। লিখতে গেলে একটু সময় বেশি লাগবে, ওই জন্য আমি ভাবছিলাম শুধু বলে দিই, নোট ডাউন করে নেবে। লিখো। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে অর্ধগোলক থেকে অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া হবে বা কেটে নেওয়া যাবে, তার আয়তন কত হবে? বলো এবার। স্যার বলছি পাইটা কি কাটবো না রেখে দেবো? পাই অ্যান্সারে দেখতে পাচ্ছি অপশনগুলোতে পাই দেওয়া আছে। পাই দিয়ে রাখো। কি তসলিমা, এবার তো বলো। খুব সহজ অঙ্ক কিন্তু। দেখো আমরা কি জানি যে শঙ্কুর আয়তন সমান কি হয় বলো? 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক বলেছে। তাহলে 1/3 পায়ের মান পাইটা থাকলো, আর স্কোয়ারটাও আর স্কোয়ার থাকলো, কারণ ব্যাসার্ধের পরিবর্তন কিন্তু হয়নি। এই গোলকের ডাইমেনশনে যে ব্যাসার্ধ মান আছে, ব্যাসার্ধ সেটা সেম আছে। ও অর্ধগোলকের কি করছে, ওখান থেকে শঙ্কু বানিয়েছে, তার মানে একটা হাইট অ্যাড হয়েছে। তো সেই উচ্চতাটা এইচ এর মানটা অ্যাকচুয়ালি ব্যাসার্ধের সাথেই তো সমান হবে, তাই না? কারণ এটাকেও তো আর এর মানের সাথে সমান বলতে পারি। তাহলে এইচ এর জায়গায় আমরা আর পুট করতে পারি। তাহলে 1/3 পাই কত হবে? আর কিউব। ব্যাস, এটাই অ্যান্সার। কারণ ভ্যালু তো কিছু দাও না, এরকমই আকার রাখতে হবে। পায়ের মান ফালতু বসিয়ে লাভ নেই। আর যদি অপশনে দেখো যে পাই নেই, মান বসিয়েছে, তাহলে বসিয়ে চেক করবে। নেক্সট তাহলে 13 নম্বর অঙ্ক। 13 নম্বর তাহলে কোশ্চেন লিখে দিচ্ছি। 13 নম্বর বলেছে দুটি শঙ্কুর উচ্চতা সমান। তোমরা লিখো। দুটি শঙ্কুর উচ্চতা সমান এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত 2:3। আমি তাড়াতাড়ি লিখতে পারবো না, লিখলে হাতে লাগাটা খুবই খারাপ হয়ে যাবে। এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত 2:3, আয়তনের অনুপাত কত হবে? ভূমির ব্যাসার্ধের অনুপাত বলেছে 2:3। 2:3 হলে আয়তনের অনুপাত কত? আয়তনের অনুপাত কত? এরকম দুটোখানা শঙ্কু আছে যাদের উচ্চতাগুলো সেম সেম, কিন্তু ভূমির ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। একটা 2, একটা 3 অনুপাত। উচ্চতা সেম। স্যার 4:9। অ্যান্সার 4:9, ঠিক বলেছো। তাহলে বলো কি করবো? দুটো সেই শঙ্কু। বলো।
ভূমির ব্যাসার্ধের অনুপাতটাকে 2x, প্রথম শঙ্কুর 2x ধরে নেব আর সেকেন্ড শঙ্কুর 3x ধরে, একদম আর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, ওখানে মানটা বসিয়ে দিলে চলে আসবে অনুপাত করলে। এই তো। হুম। এখানে মানটা বসিয়ে দিই, তাহলে 1/3 পাই 1/3 পাই তো কেটে যাচ্ছে, তাই না? আর এইচ তো বলেছে। এইচ তো সমান বলেছে, তাহলে এইচও কেটে যাবে। তাহলে এইচটাকে 1 2 ধরে লাভ নাই, এইচটাও কেটে যাবে। তাহলে থাকলো কত? আর ওয়ানের মান হচ্ছে 2x, তার স্কোয়ার ইস টু কত? 3x তার স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি কত? 4x² ইস টু 9x²। অতএব 4:9। কারো ডাউট? নেক্সট কোশ্চেনে যাচ্ছি তাহলে। নেক্সট কোশ্চেন বলেছে, এইচ সেমি উচ্চতা বিশিষ্ট, 8 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘনসেমি হলে বলেছে ভূমির ব্যাস কত? ভূমির ব্যাস কত? হয়েছে? এখনো কে রিকোয়েস্ট পাঠাচ্ছে? পারবে? দেখি কি করা যায়। বলেছে শঙ্কুর ব্যাসার্ধ আর, তাই তো? আর ধরে নিচ্ছি শঙ্কুর ব্যাসার্ধ। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি ভি সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, বা এখান থেকে জানতে কি চেয়েছে, আয়তন ভি ঘনসেমি হলে ভূমির ব্যাস কত, অর্থাৎ 2r এর মান জানতে চেয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর স্কোয়ার সমান সমান 3v/πh, বা আর সমান সমান √3v/πh, বা যদি উভয় পক্ষে 2 দিয়ে গুণ করি তাহলে 2r ইজিক্যাল টু 2 ইন্টু √ কত? 3v/πh। এটাই হবে অ্যান্সার। এটা আসেনি? তো এটাই এসছে তো। গুড। তাহলে ভয় পাচ্ছিলে কেন? মানটা অদ্ভুত অদ্ভুত রকম তাই। এরকমই, ওই জন্য এগুলো টাইপেরই কোশ্চেন আসবে, যাতে তোমরা 2 মিনিট এটাকে নিয়ে ভাবো ঠিক করলাম না ভুল করলাম। নিজের প্রতি একটু বিশ্বাস রাখতে হবে, যা হয়েছে ঠিক আছে। রিভিশন করার টাইম যখন কমপ্লিট হয়ে যাবে তারপর লাস্টে গিয়ে আবার এক ধার থেকে সব দেখবে। নেক্সট বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর একক এবং উচ্চতা 2r একক। ব্যাসার্ধ আর, উচ্চতা 2r। বলেছে চোঙের মধ্যে যে সর্ববৃহৎ গোলক রাখা যাবে তার ব্যাস কত? পিডিএফ কিন্তু আমি একজনকেও দেবো না, বলে দিলাম। নোট করো খাতায়, তাছাড়া কোনো উপায় নেই। সত্যি? হ্যাঁ, আমি বুঝে গেছি তোমরা কেন কোশ্চেন লিখতে বলেছো। না,
আমি ওই জন্য বলিনি, আমি ফার্স্টে লিখতে পারিনি তো। পিডিএফ পাবে না। ঠিক আছে, অন্যজনের খাতা থেকে নিয়ে নেবো। এটা আমাকে এখন বলতে হতো না, নাহলে সব এখন স্ক্রিনশট নিতে শুরু করবে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত বলেছে? আর। উচ্চতা বলেছে 2r। বলেছে চোঙের মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে, এর মধ্যে সব থেকে বড় যে গোলকটা রাখা যাবে, একদম ধার বরাবর যে গোলকটা রাখা যাবে, সেই গোলকটার বলেছে ব্যাসের দৈর্ঘ্য কত। ওর ব্যাস জানতে চেয়েছে, মানে 2r এর মান জানতে চাইছে। কি হবে বলো দেখি? উইদাউট ক্যালকুলেশন করে বলো কত হবে। তাড়াতাড়ি, ফার্স্ট, টাইম নেই। এটা 2r হবে। 2r হবে। তাহলে চোঙের যেটা ব্যাস আছে, গোলকটা তো সেম টোটাল আমি ধার বরাবর নিয়েছি না, তো এটাও তো 2r হবে, তাই না? তাহলে অ্যান্সার হবে 2r। তাহলে আমাদের 1 মার্কের জন্য এমসিকিউগুলো কম। এরপরে আবার শূন্যস্থান আর কিছু সত্য মিথ্যা। নেক্সট 16 নাম্বার। 16 নম্বর কোশ্চিন বলেছে একতল বিশিষ্ট একটা ঘনবস্তুর নাম বলো। একতল বিশিষ্ট ঘনবস্তু। ফুটবল। ঘনবস্তু নাম ফুটবল। ফুটবল তো এক্সাম্পল হয়ে গেল না। ফুটবলটা কি আকার? গোলাকার। গোলক, তাই তো। নেক্সট 17। 17 কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান হলে চোঙের ব্যাসের মান কত? আরেকবার বলেন। আরেকবার আমি লিখে দিচ্ছি। বলে দিয়েছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন। চোঙের আয়তন সমান সমান বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল যদি হয়, তাহলে জানতে চাইছে ব্যাস কত। খুব তো সহজ কোশ্চেন। পাই আর স্কোয়ার এইচ সমান সমান কি লিখতে পারবো? 2 পাই আর এইচ, তাই না? তাহলে এখান থেকে পাই আর পাই ক্যান্সেল হয়ে যাবে, একটা করে আর ক্যান্সেল হয়ে যাবে, একটা করে এইচ ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আর এর মান কি পেলাম? 2। জানতে চেয়েছে ব্যাস কত, তাহলে 2r সমান কত হবে? 2 × 2 অর্থাৎ 4। তাহলে ব্যাস হবে 4। 18। নেক্সট বলেছে একটি নিরেট গোলককে গলিয়ে একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ করা হলো। একটা গোলককে গলালো, চোঙ বানিয়েছে। বলেছে গোলকের আয়তন আর চোঙের আয়তন কি হবে? নিরেট গোলককে কি করেছে? গলিয়েছে আর নিরেট চোঙ বানিয়ে দিয়েছে। তাহলে গোলকের আয়তন আর চোঙের আয়তনের মধ্যে সম্পর্ক কি? সমান হবে। সমান হবে, ঠিক। নেক্সট বলেছে একটি ঘনকের একটা তলের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের একটা তলের কর্ণের দৈর্ঘ্য সমান কর্ণের দৈর্ঘ্য, আমি একটু লিখে দিচ্ছি, অনেকে নাহলে সমস্যা হতে পারে। কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সমান ড্যাশ ইন্টু বাহু। রুট ঘন- থ্রি। ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান ড্যাশ ইন্টু বাহু। √3। ভুল, আবার ভাবো। কি আরেকবার বলুন তো। ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। স্যার √2 √2 ইন্টু হবে। বাহু। √2 হবে, কারণ ঘনকের কিন্তু কর্ণ বলেনি, ঘনকের একটা বাহুর একটা তলের বলেছে, তাই তো। একটা তলের কর্ণের দৈর্ঘ্য, তো একটা তল যখন নিব ঘনকের, তো যে কোনো একটা তল কি হবে? বর্গাকার হবে, তাই না। ঘনকের একটা তলের বলেছে কর্ণ সমান ড্যাশ ইন্টু বাহু। তাহলে এই ঘনকের যে কোনো একটা বাহু যখন আমি কেটে নেবো, ওটা কিন্তু বর্গাকার হবে। আর বর্গাকার হচ্ছে কর্ণ সমান কথা হয় √2 ইন্টু বাহু হয়।
এইভাবেই তো ভুল হবে। এটা খেয়াল রাখবে, যদি তলের বলে তাহলে কিন্তু ওটা বর্গাকার, যদি বলে ঘনকের তাহলে ওটা √3 হবে। নেক্সট বলেছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধর দৈর্ঘ্য 2r, অর্ধগোলকের ব্যাসার্ধ কত বলেছে 2r হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? অর্ধগোলকের ব্যাসার্ধ বলেছে 2r, তাহলে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল কত? ড্যাশ ইন্টু পাই আর স্কোয়ার হবে। অর্ধগোলকের ব্যাসার্ধ বলেছে 2r, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ ইন্টু পাই আর স্কোয়ার কত হবে এখানে? 12 হবে। 12 হবে। ভেরি গুড, 12 হবে। কেন? আমরা একটু আগেই ফর্মুলা শিখলাম, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়? 3 পাই আর স্কোয়ার হয়। তাহলে 3 পাই আর এর মান কত? এখানে 2r বলেছে, তার স্কোয়ার, তাহলে কত হবে? 3 পাই ইন্টু 4r স্কোয়ার, তাহলে কত হবে? 4×3 = 12, 12 পাই আর স্কোয়ার। নেক্সট 21 নাম্বার। 21 নম্বর কোশ্চেন বলেছে, ভালো করে শুনবে, অনেক বড় কোশ্চেন। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ আর দুইটি অর্ধগোলকের, একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ, এরকম টাইপের একটা চোঙ আছে, আর দুইটি দুইটি কি আছে? অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটা গোলক আছে, এখানে একটা গোলক আর এখানেও একটা গোলক বসিয়েছে, দুই সাইডে দুটা গোলক আছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান আছে। দুটি গোলককে দুটি চোঙের সমতলে আটকে দেওয়া হলো। কি বলেছে? দুটি গোলককে দুটি চোঙের কি করা হলো? দুই প্রান্তে আটকে দেওয়া হলো। তাহলে নতুন যে ঘনবস্তুটা তৈরি হলো, এই যে ঘনবস্তুটা তৈরি হলো, এই ঘনবস্তুটার সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, এই যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, প্লাস ড্যাশ বক্রতলের ক্ষেত্রফল, প্লাস অপর অর্ধগোলকের ক্ষেত্রফল। কোশ্চিনটা কি বোঝা গেল না আরেকবার রিপিট করব? চোঙের আরেকবার হবে। হুম, কি হবে বললে? চোঙের। চোঙের, একদম ঠিক। কে কে বুঝতে পারোনি বলো? হ্যাঁ স্যার, বুঝতে পারিনি। প্রথমে বলেছে একটা চোঙ না হলো, ঠিক আছে, একটা চোঙ না হলো, ওর চোঙের যেটা হচ্ছে তোমার ব্যাসার্ধ আছে, সেম ব্যাসার্ধের মাপের একটা গোলককে ওপরে বসিয়ে দিল, ঠিক আছে, এরকম টাইপের একটা গোলককে ওপরে বসিয়ে দিল একটা গোলক, আর নিচের দিকে একটা গোলক বসিয়ে দিল, এদিকে একটা গোলক বসিয়ে দিল, এরকম টাইপের। তাহলে যে আকৃতিটা তৈরি হলো, সেই আকৃতি বিশিষ্ট যে আকৃতিটা হলো, তার হচ্ছে তিনটা খণ্ড আছে, একটা অর্ধগোলক, এদিকে একটা অর্ধগোলক, আর মাঝখানে কি আছে? চোঙ। এবার অপশনে তোমাকে দিয়েছে, কোশ্চেনে দিয়েছে যে নতুন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফলটা সমান সমান এই যে অর্ধগোলকের হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, নিচের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে ড্যাশের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এই দুটো তো কভার করে দিয়েছি, কিন্তু মাঝখানটা তো বলেনি, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল অ্যাড হবে। বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। আমার ভয়েসের অবস্থা সিফানের মতো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে। 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন বলেছে, সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে, একটা সমকোণী চৌপল আছে, যে সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান, তাহলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি হতে পারে? জায়গাটা 23 না 22 হবে কোয়েশ্চেন নাম্বার। ও, থ্যাংক ইউ। তাহলে বলো কোশ্চেনটা বুঝতে পারলে? একটা সমকোণী চৌপল আছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলোকে পিটিয়ে পাটিয়ে আমি সবগুলোকে সমান করলাম, তো সেই ঘনবস্তুর বিশেষ নাম কি হতে পারে? ঘনক। 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 এত সময় লাগলো? বলেছি আগে। স্যার ঘনক। সবাই ভয়েস অফ করে চিল্লিয়ে চলে যাচ্ছে। নেক্সট কোশ্চেন একটু বড় কোশ্চেন আছে, একটু মন দিয়ে শুনবে।
অসুবিধা হলে আমি লিখে দেবো। বলেছে আয়তক্ষেত্রাকার একটা কাগজ আছে, আমি মার্ক করে দিচ্ছি প্রত্যেকটা। এরকম আয়তক্ষেত্রাকার একটা কাগজ আছে, যেই কাগজটার দৈর্ঘ্য হচ্ছে এল একক। দৈর্ঘ্য কত? এল একক। প্রস্থ হচ্ছে বি একক। দৈর্ঘ্য এল একক, প্রস্থ বি একক। বলেছে আয়তক্ষেত্রাকার কাগজটাকে মুড়ে একটা লম্ববৃত্তাকার কি করা হলো? চোঙ তৈরি করা হলো। একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি কাগজের দৈর্ঘ্যের সাথে সমান। পরিধিটা আবার কাগজের দৈর্ঘ্যের সাথে কি আছে? সমান। এটা সমান সমান হচ্ছে পরিধি। যদি হয় তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক হবে। চোঙের বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ড্যাশ একক। কোশ্চেনটা কি আবার বলবো? হ্যাঁ হ্যাঁ স্যার, আরেকবার বলুন। বলেছে আয়তক্ষেত্রাকার একটা কাগজ আছে যেটার দৈর্ঘ্য হচ্ছে এল একক। দৈর্ঘ্যটা বলে দিয়েছে এল টোটাল। প্রস্থটা কত বলেছে? বি। অর্থাৎ এটাকে হাইটও ভাবতে পারো প্রস্থটাকে। বলেছে এটাকে মুড়ে দিয়েছে। তোমাদের খাতা দেখো এরকম সাইজেরই হবে আয়তকার। এটাকে যদি মুড়ে দিই তাহলে এরকম চোঙ আকার নিয়ে নেবে না? যখন মুড়ে দিবে কাগজটাকে এরকম টাইপের হয়ে যাবে, পুরো মুড়ে যদি মিশিয়ে দাও। তাহলে এটাকে বলেছে যে লম্ববৃত্তাকার চোঙ যেটা তৈরি হলো তার পরিধি, এই চোঙের পরিধিটা কার সাথে সমান? দৈর্ঘ্যের সাথে সমান। মানে এর পরিধিটা এল এর সাথে সমান। যদি হয় তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? চোঙের পরিধি কত হয়? চোঙের টোটাল বক্রতলের ক্ষেত্রফল কি হয় বলো? 2 pi r into h. 2 পাই আর ইন্টু এইচ, তাই না? যেখানে 2 পাই আর, এই 2 পাই আরটাকে আমরা কি বলি? পরিধি, তাই না? বৃত্তের পরিধি কি হয়? 2 পাই আর না? তাহলে এই 2 পাই আরটা হচ্ছে পরিধি, যেটাকে কি বলেছে? এল এর সাথে সমান। তাহলে এই পরিধির জায়গায় অর্থাৎ 2 পাই আর জায়গায় আমি এল বসাতে পারি। আর যেটা উচ্চতা সেটা দেখো মুড়ে বি তৈরি হয়েছে। বিটাই তো হাইট ছিল, এটা তো লেন্থ, যেটা কিনা মুড়ে গিয়ে কি হয়েছে? বৃত্তাকার তৈরি হয়েছে। তাহলে এল ইন্টু কি হবে? বি। এখনো বুঝতে পারোনি? হ্যাঁ বুঝেছি। না বুঝতে পারলে ক্লাসের পর দেখবে একটা পৃষ্ঠা নেবে, দিয়ে ওটাকে ফোল্ড করবে। পরবর্তী। পৃষ্ঠাটার দৈর্ঘ্যটাকে এল নাম দিবে আর ফোল্ড করে পোস্তটাকে দেখবে বি নাম দিবে, জয়েন্ট করে দেখবে পোস্তটা উচ্চতায় পরিণত হবে। আর দৈর্ঘ্যটা দেখবে গোল করে বৃত্তের পরিধি তৈরি হয়ে যাবে। কারণ এই দৈর্ঘ্যটাই দেখো এখানে ঘুরে এই জায়গাতে মিশেছে, আর এই বিটা তৈরি হয়েছে এটা। তাহলে 24 নম্বর। 24 নম্বর কোশ্চেনে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙ আর একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান। একটা চোঙ আছে আর একটা শঙ্কু আছে। এই হলো চোঙ আর এটা হচ্ছে আমাদের শঙ্কু। দুটারই ভূমিতলের ব্যাসার্ধের মান কি বলেছে? সমান। উচ্চতাটাও সমান, ব্যাসার্ধও সমান, উচ্চতাও সমান। বলছে তাদের আয়তনের অনুপাত কত হবে? উচ্চতা ব্যাসার্ধ সব সমান, আয়তনের অনুপাত কত? 3:1। 3:1, ভেরি গুড। যারা বুঝতে পারোনি দুটার ফর্মুলা ফেলবে, ফর্মুলাগুলোকে অনুপাত করো, এক্স্যাক্টলি এটা আসবে কাটাকুটি করে। কারো ডাউট আছে? করবো কি? স্যার করলে ভালো হয়। পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে কি? চোঙের আয়তন। আর শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ ক্যান্সেল, তাহলে কত হলো? 1:1/3। এটাকে যদি উভয় পক্ষে 3 দিয়ে গুণ করে দাও তাহলে কত হবে? 3:1 হবে। ঠিক আছে? তাহলে 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর। 25 নম্বর কোশ্চেন বলেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে যার আয়তন ভি। একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে যার আয়তন কি বলেছে? ভি ঘন একক। ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক। ভূমিটার ক্ষেত্রফল বলে দিয়েছে কত? এ বর্গ একক ভূমির ক্ষেত্রফল। বলেছে হাইট কত হবে? এইচ এর মান কত? জানতে চাইছে এইচ এর মানটা কত। পারবে?
এইচ এর মানে শূন্যস্থান দিয়েছে। খুব সহজ কোশ্চেন। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি বলো? 1/3 পাই আর স্কোয়ার এইচ না? তাহলে 1/3 পাই আর স্কোয়ারটা কি জিনিস দেখো, অ্যাকচুয়ালি পাই আর স্কোয়ার তো বৃত্তের ক্ষেত্রফল, আর কোশ্চেনে তো বলে দিয়েছে বৃত্তের ক্ষেত্রফল কত হয়, এ হয়। তাহলে পাই আর স্কোয়ারের জায়গায় আমরা এ বসিয়ে দিলাম, ঠিক আছে, ইন্টু এইচ। এইচটা থাকলো, এটা কার মান? ভি এর মান। তাহলে ভি সমান সমান লিখতেই পারি 1/2 এ এইচ। তাহলে এটাকে যদি আমরা এইচ এর মানটা বের করি, তাহলে এইচ এর মানটা কত হবে? 2v, 2 কেন লিখেছি, সরি, এটা 3v বাই কত? এ। স্যার 3v বাই এ। হ্যাঁ বলো। বলছি তসলিমানা জয়েন করতে পারছে না, গ্রুপে মেসেজ করছে। আচ্ছা দেখছি, 1 মিনিট। সত্য মিথ্যার প্রথম কোশ্চেন দেখো কি আছে। বলেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা সর্বদা সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হয়। সত্য না মিথ্যা? একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এর বাহুত্রয়, সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হয় কে? উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা, এগুলো সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হয়। সত্য না মিথ্যা? অবভিয়াসলি সত্য, কেননা দেখো উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা প্রত্যেকটা দেখো সমকোণী ত্রিভুজের সাথে সংলগ্ন। বুঝতে পারছি না আমি। হ্যালো? মনে হয় আমি বেশিক্ষণ ক্লাস করতে পারবো না। কেন, কি হলো আবার? 3% চার্জ, চার্জে বসিয়ে নিয়ে করছি তবুও। যা, কি হবে বলো, এটা সত্য না মিথ্যা? আপনি তো বললেন সত্য, শুনেছো? কিন্তু আমি বুঝিনি। কোশ্চিনটা আরেকবার বলেন। কোশ্চিনটা বলেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, ঠিক আছে, হুম। ব্যাসার্ধ, তির্যক উচ্চতা আর হচ্ছে আহ, উচ্চতা, উচ্চতা, তির্যক উচ্চতা, ব্যাসার্ধ, এরা প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, সমকোণী ত্রিভুজের বাহু। দেখো সমকোণী ত্রিভুজের ওপরেই থাকে এইচ আর এল, এরা সবাই। মানে এটা অংশটাকে যদি কেটে নিই, যেগুলো মার্ক করেছি, এই দেখো ইয়েলো অংশটাকে যেটা আছে, এই অংশটা, এই অংশটা অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ না, লম্ববৃত্তাকার শঙ্কু যেহেতু করছি, তাহলে সমকোণী ত্রিভুজেরই বাহুত্রয় হলো। পরের কোশ্চেনটা দেখো, বুঝতে পেরেছো কি এটা? হুম। বলেছে দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক, দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের প্রত্যেকটার ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এবং ভূমি বরাবর জোড়া করে দিলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6πr²। সত্য না মিথ্যা? দুটো অর্ধগোলক আছে, এরকম টাইপের দুটো অর্ধগোলক আছে, যাদের প্রত্যেকটার ব্যাসার্ধ কি বলে দিয়েছে? প্রত্যেকটার ব্যাসার্ধ আর। এবার বলেছে এই দুটোকে যদি জোড়া লাগিয়ে দাও, এই দুটোকে জোড়া লাগাতে গেলে কি হবে? এরকম গোলক হয়ে যাবে। তাহলে এই যে গোলকটা তৈরি হয়েছে, ওর বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6πr²। কারণ এটা অর্ধগোলকের হয় 3πr², এটা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3πr², তাহলে মিলে মোট 6πr²। ঠিক না ভুল? কি আফরিন, ঠিক হবে না ভুল হবে? ভুল হবে, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তো 4πr²। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², তাহলে 2πr² কোথায় গেল? ওটা অর্ধগোলকের যেটা মানে উপরের যেটা সমগ্র সমগ্র তল না কি আছে উপরের, হুম, ওটা বৃত্তের যেটা ক্ষেত্রফল πr², আচ্ছা ঠিক। মানে ওটা এটা তো মিটে যাবে। ব্যাস, তাহলে অ্যাকচুয়ালি এটা একটা যদি তরমুজের অংশ হয়, আর এটা যদি একটা তরমুজের অংশ হয়, তাই না, আর দুটাকে যখন জুড়ে দিব, তখন এই যে ওপরের তলটা থাকবে, তাই না, এই ওপরের তলগুলো তো আর থাকবে না, ওগুলো তো জুড়ে গেল। তাহলে এই যে ওপরের তল যেটা হচ্ছে একটা πr² বৃত্তাকার, আর এই πr², সেটা আর থাকবে না। ওই জন্য দুটো πr² মাইনাস হয়ে যাবে 4πr²। অর্থাৎ এই তরমুজের অংশটাকে যদি আমরা জুড়ে দিই, তাহলে ভিতরের অংশটা পুরোটা খাবো, খেয়ে তারপর জুড়বো, খোলসটা হচ্ছে 4πr²। বা যদি রেখেও দিই তাও 4πr²। হয়েছে? গেল হচ্ছে 27 নম্বর কোশ্চেন না? 30টা করেই ছেড়ে দেবো, যাও। তসলিমার আবার
চার্জ নাই পড়ে। নেক্সট বলেছে একক বাহু বিশিষ্ট একটা কাঠের ঘনক থেকে একক বাহু বিশিষ্ট একটা কাঠের ঘনক থেকে সর্ববৃহৎ যে গোলক তৈরি করা যাবে তার ব্যাস হবে √3a। একটা ঘনক আছে, ওই ঘনক থেকে সব থেকে বড় যেটা গোলক তৈরি করা যাবে তার ব্যাস, ছবি তো হচ্ছে না, এখান থেকে যেটা সব থেকে বড় গোলক তৈরি করা যাবে সেই গোলকের বলেছে ব্যাস হবে √3a। ঠিক না ভুল? আর কি ইনফরমেশন দিয়েছে? বলেছে হচ্ছে একক বাহু বিশিষ্ট একটা কাঠের ঘনক, একক বাহু যদি হয় তাহলে কাঠের ঘনক থেকে সর্ববৃহৎ যেটা গোলক কিনে নেওয়া যাবে কেটে, তার ব্যাস হবে √3a, সর্ববৃহৎ গোলকের। একটা জিনিস সত্য দেখো না, হবে। সত্য হবে। অ্যাকচুয়ালি দেখো হুম। এই বাহু থেকে এই বাহু পর্যন্ত তো গোলকটা যাবে না, তাহলে এর বাহু যদি এ হয় তাহলে ওর ব্যাসার্ধ কত হবে? a/2 হবে, কারণ ওর ব্যাসের সমানই তো আছে বাহুটা। বুঝতে পারছো ব্যাপারটা? ওর একটা তলকে যদি নিয়ে আলোচনা করি তো ওর তল তো এরকম গোলকের এরকম বাহু বরাবর একদম চারদিকে ছুঁয়ে থাকবে। তাহলে যেটা বাহু হচ্ছে 2D তে যদি ছবিটাকে কনভার্ট করি তাহলে এরকম হবে দেখতে। তাহলে যেটা ঘনকের বাহু সেটাই তো হবে হচ্ছে গোলকের ব্যাস 2r এর সাথে সমান, তাই না? তাহলে কি করে √3 আসতে পারে? √3 আমি তোর কর্ণ কর্ণ, বরাবর হয়ে গেল। হ্যাঁ বলো। আমি কর্ণ বরাবর ভেবেছিলাম। না না, কর্ণ বরাবর না, বাহু থেকে জুড়ে থাকবে না। মানে একটা তুমি যেটা ঘরে বসে আছো সেই ঘরে ভাবো যে একটা গোলক রাখবো একদম দেওয়াল থেকে দেওয়ালে কানেক্ট করে জুড়ে দিয়ে, তাহলে ভাবো ঘরের যেটা দৈর্ঘ্য আছে সেটাই তো ওই গোলকের ব্যাস হবে মাঝ বরাবর গিয়ে। নেক্সট 29 নাম্বার বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্যকে যদি দ্বিগুণ করে দাও তাহলে ঘনকের আয়তন আগের থেকে 4 গুণ হবে। সত্য না মিথ্যা? ঘনকের প্রত্যেকটা বাহুকে যদি আমি কি করে দিই, ডাবল করে দিই, দ্বিগুণ করে দিই, তাহলে আয়তনটা বলেছে 4 গুণ হবে। ধরে নাও বাহু হচ্ছে এ, তাহলে আয়তন কত হবে বলো? a³ বাহু যদি এ হয় তাহলে আয়তন হবে a³। এবার বলেছে কি ধারের দৈর্ঘ্যকে দ্বিগুণ করলো মানে কি 2a করলো, তাহলে ওর আয়তন কত হবে? 2a³। তাহলে কত হচ্ছে 8a³, তাহলে কত গুণ বাড়লো? 8 গুণ বেড়ে গেল। তাহলে ওরা বলেছে কিন্তু 4 গুণ বাড়ে। ভুল বলেছে, মিথ্যা। আজকের লাস্টের কোশ্চেন, সহজ কোশ্চেন দিয়ে শুরু করি, শেষ করি নাকি? বইয়ের অঙ্ক একদম সহজ কোশ্চেন দিয়ে শেষ করি, একদম বইয়ের খুব সাধারণ অঙ্ক। বলেছে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার হবে। সত্য না মিথ্যা? শুধু অ্যান্সার বলো, কারণ বইয়ের উত্তর আছে। একদম বইয়ের কোশ্চেন, একদম বই থেকে সরাসরি উত্তর বলো। আরেকবার বলুন। 2 হেক্টর জমিতে 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত যদি 5 সেমি উচ্চতার হয়, 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন হবে 1000 ঘনমিটার। হেক্টর সত্য। মানে কি? বাহ, এটাই শুনতে বাকি ছিল। শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ বলুন। সুইচ অফ হয়ে গেল। ও, পারবে না? আমি বইটা বের করে নিই। 1 হেক্টর সমান সমান হচ্ছে 100 আর। এখন বলো আর ফের কি জিনিস? হ্যাঁ ওটাই, আর কি জিনিস? হ্যাঁ, আমি ওটাই বলছিলাম। 1 আর সমান সমান হচ্ছে 100 বর্গমিটার। ও 1 আর মানে হচ্ছে 100 বর্গমিটার। এগুলো একক, যেমন সেন্টিমিটার মিটার এগুলো একক হয় না, ওরকমই একক।
মানে 100 বর্গমিটার জুড়ছে তখন ওটাকে বলছে 1 আর। আবার 100 আর জুড়ছে তখন ওটাকে বলছে 1 হেক্টর। তাহলে আমি যদি বলি যে 1 হেক্টর সমান কত বর্গমিটার, কি বলবা? বলো তো? 1 তাহলে হেক্টর সমান 10,000। কত? ব্যাস, এটাই দরকার। 1 হেক্টর সমান হচ্ছে 10,000। তাই তো? 10,000 বর্গমিটার। এবার ওর সাথে তোমার হচ্ছে বৃষ্টিটা, এটা তো বৃষ্টির হচ্ছে, ধরে নাও যে বৃষ্টিটা এরকম হয় যদি বর্গাকার থাকে এবং তার যদি ধরে নাও যে একটা হাইট উঠে, তাহলে ওটা কি হয়ে যাবে? আয়তঘন টাইপের হয়ে যাবে না? তাহলে এবার মানে তোমার ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতা গুণ করো, তাহলে তোমার আয়তনটা পেয়ে যাবা। তাহলে উচ্চতার মান কত বলেছে? 5 সেন্টিমিটার। এটা আছে বর্গমিটার, ওটা আছে কি সেন্টিমিটার। তাহলে ওই সেন্টিমিটারটাকে কি করব আমরা? মিটারে কনভার্ট করব। তাহলে কত হবে বলো? সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করতে গেলে কত হবে? বলে না কথাই। 0.05। 0.05। 0.05। মুসলিমা ঠিক বললো? पता नहीं। বাহ রে বাহ। তাহলে হচ্ছে 10,000 গুণিত 5 ভাগ 1,000, তাই তো? কিন্তু এখানে দেখো আরেকটা মান বলে দিয়েছে, 2 হেক্টর জমিতে বলেছে। এটা 1 হেক্টরের ওপর হিসাব। 2 হেক্টর বলেছে মানে কি, এর সাথে আর কত গুণ হয়ে যাবে? 2 গুণ হয়ে যাবে, তাই তো? স্যার 1 কেন? হ্যাঁ? 1,000 কেন? আরে শূন্য অ্যাড হয়ে গেছে। থামো। যেহেতু 2 হেক্টর বলেছে তাহলে 2 হেক্টরে কি হবে? 2 গুণ হবে। তাহলে সেক্ষেত্রে এটা যদি ভাগ করি, তাহলে এখানে কত হচ্ছে? 20। আবার 2 দিয়ে কাটবো তো কত হবে? 10, তাই না? আবার একটা করে শূন্য গেল কেটে। তাহলে কত হলো দেখো তো? 1,000 হয়েছে? তাহলে সত্য ছিল না মিথ্যা ছিল? সত্য। সত্য। বইয়ের অঙ্ক এটা। এক্সারসাইজে দেখবি বইয়ের অঙ্ক এটা। এটা দিবই। ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। এর পরদিন 2 মার্ক আর 4 মার্কেরগুলো যেগুলো বই থেকে ইম্পর্টেন্ট আছে সেগুলো বলে দেবো। 2 মার্কগুলো করে দেবো। ঠিক আছে।